আজ অনেক দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরছি। গ্রামে গিয়েই সুমিকে প্রপোজ করব। অনেক দিন ধরেই ও আমার অপেক্ষায় বসে আছে। শোনো মৌসুমী, আমি এইভাবে কোট স্যুট পরে যাব না, আমাকে নরমালি জামা কাপড় দাও। স্যার, আপনি এত বড় বিলিয়নিয়ার হয়ে এসব জামা কাপড় পরবেন? হ্যাঁ, এইভাবেই গ্রামে যাব। দেখি সুমি আজও আমাকে ভালোবাসে কিনা। আজ বুঝবো ভালোবাসা কি টাকার উপর দাঁড়িয়ে থাকে না, মনের উপর। কে তুই? এত বড় সাহস বাড়ির ভেতরে ঢুকিস? না ভাই, আমি চোর না, সুমির সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান, ওকে ভেতরে ঢুকতে দাও। সুমি, আমি ফিরে এসেছি, এবার আমরা বিয়ে করব। আরে ভিখারি, তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? এই ছেঁড়া পোশাক পরে আমার খরচ চালাবি? তোর মতো গরিবকে আমি বিয়ে করব না। এই ভিখারি, ভেতরে ঢুকলো কে? দারোয়ান, তাড়াতাড়ি এসো। এই ভিখারিটাকে ছুঁড়ে ফেলে দাও বাইরে। থাক, আর দরকার হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। একটা কথা মনে রাখবি, সময় বদলায়, এর বদলা আমি নেবই। আমাকে ধোকা দিলি তুই। আরে যা যা, তোর মতো ভিখারি অনেক দেখেছি। এখানে বড় বড় ডায়লগ দিচ্ছিস। স্যার, এবার তো আপনি আপনার কোম্পানি জয়েন করুন, আপনার জন্য সবাই ওয়েট করছে। ঠিক আছে, আমি অফিস জয়েন করব। এবার ওদের দেখাবো ওদের অবস্থানটা কোথায়। আজ থেকে এই কোম্পানি আবার আমার নিয়মে চলবে। আমি শুধু মালিক না, আমি দায়িত্ব নিতে এসেছি। ম্যাডাম, আমি ইন্টারভিউ দিতে এসেছি। ঠিক আছে, সিইও আপনাকে এখনই দেখবেন। তুমি এখানে এই চেয়ারে বসেছো কেন? স্যার এলে তোমাকে মেরে ফেলবে, উঠে দাঁড়াও। তোমার এত বড় সাহস আমার অফিসে দাঁড়িয়ে আমাকে বেরোতে বলো? দোষ তোমার নয়, দোষ আমার। আমি অন্ধের মতো তোমাকে। হাল্ক, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে একটা চাকরি দাও। তোমার কোনো ক্ষমা নেই, এখনই বেরিয়ে যাও, নইলে দারোয়ান ডাকতে বাধ্য হব। ভিখারিটা নিজেকে সিইও ভাবে। আমি সুজিত, আমার মতো লোককে কেউ ছুতেও পারবে না। গ্রামে সবাই জানে না সুজিতের টাকাগুলো সৎ পথে আসেনি। স্যার, সুজিতের নামে বড়সড় ফ্রড আর অবৈধ ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। ভালো, এবার খেলা শুরু হবে। লোভী মানুষ নিজের ফাঁদ নিজেই পাতে। আমরা শুধু অপেক্ষা করব।